আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আর আমি আছি কোনো রকম, খুব ভালো বলতে পারছি না। তো আজকে একটা নতুন ব্লগের জন্য স্টার্ট করছি। তো ব্লগটা খুব খুব স্পেশাল এবং জীবনে বলতে পারো একটা স্মৃতি মনে রাখা এবং তোমাদের সাথে শেয়ার করা। তো তার জন্যই ব্লগটা শুরু করছি। তো যার জন্য ব্লগটা খুব স্পেশাল সেই কারণটা হচ্ছে যে ব্লগটা স্পেশাল এই জন্যই, যার জন্য এতদিন প্রতীক্ষা করেছি, মানে যাকে আনতে চেয়েছি তো তাকেই আনতে যাব আজকে। তো আজকে একটা খুব বিশেষ দিন, ভালো দিন, শুভ দিন। তো তাকে এখন আনতে যাব। তো এখন এরকম 3:30 এরকম মতো বাজছে। তো একটু পরে 4টে বাজলেই বেরিয়ে পড়বো। তো সেই জন্যই ব্লগটা স্টার্ট করছি। আর এই কথাটা ঠিক যে কিছু ভালোর আগে কিছু খারাপ হয়, আর কিছু খারাপের পরেই ভালো হয়। তো ভাবছি আর এটা হবেই, ভালো এটা হবেই। তো একটা কথাই বলতে চাই যে পোগো যেখানে আছে ভালো থাকুক। আর পোগোর নিয়ে কী বলবো, কিছু বলার নেই। তাও আমার এখানে অনেক লোক আছে, আমার সাথে কথা বলার লোক আছে, আমার মেয়ে রয়েছে, এখন তাকে নিয়ে টাইমটা কেটে যায়। কিন্তু ওইদিকে আমার মা বাবার যা পরিস্থিতি, জানি না কবে ওরা সামলে উঠতে পারবে। আমি ভগবানকে ডাকছি সব যেন ঠিকঠাক হয়ে যায়। মা একটু অসুস্থ হয়ে পড়েছে, মায়ের শরীরটাও একদমই ভালো না। কেন, এটা একটা সত্যি কথা, বিশাল বড় একটা শোক। আর মাকে অনেকবার বলেছি, বাবাকেও বলেছি আমার বাড়িতে আসো, কদিন থাকো, বা অন্য কোথাও যেতে চাইলে যাও। কিন্তু ওরা কোথাও যেতেও চাইছে না, কারোর সাথে কোনো কথাও বলতে চাইছে না। আমার সাথেই সেরকম বিশেষ কথা বলছে না, পুরো গুম মেরে রয়েছে। এটা কিন্তু খুবই ক্ষতিকর। কিন্তু তবুও এই পরিস্থিতিতে, এরকম পরিস্থিতিতে তো ওরা যেটা ভালো মনে করছে সেটা করাই মনে হয় বেটার। তো যেটাতে ওরা ভালো থাকে সেটাই ওরা করুক। তো আমি অনেকটা ভুলে থাকতে পারছি, যখন সবার সঙ্গে থাকছি তখন অতটাও মনে পড়ছে না, কিন্তু যখন একা হচ্ছি, রাত হচ্ছে, তখন বিশেষ করে খুবই মনে পড়ছে। সবাইকেই একটা সময় খারাপ জিনিসটা কাটিয়ে উঠতে হয়, কিন্তু জানি না মা বাবা কবে কী করতে পারবে। তো যাই হোক, আজকে একটা খুব শুভ দিন, খুব সুন্দর দিন, অনেক প্রতীক্ষার পরে আজকে এই দিনটা। তো চলো ব্লগটা দেখতে থাকো, আর সবটাই তোমরা জানতে পারবে। এরপর থেকে খুব ভালো ভালো ভিডিও আসবে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চ্যানেলের বাইরে অনেকেই আছো যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না। তোমাদের সাপোর্ট আর তোমাদের ভালোবাসা অবশ্যই আমার দরকার। তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো দেখতে থাকো। যাকে আনতে চাচ্ছি তার জন্য এত প্রস্তুতি। তো দেখো, মা এখানে চন্দন ধান দুব্বো রেখেছে, শুধু তাকে আনার পালা। আর এইদিকে দেখো আমরা বেরিয়ে পড়েছি। তো প্রচুর রোদ ছিল, সেদিনকার গরমও ছিল। তো এখন বাজে 4:10। তো বাবাই এলো, আসার পর আমরা বেরিয়ে পড়েছি। তো দেখো এই ভিউটা কি দারুণ লাগছে না, ব্রিজটা, হাওড়া ব্রিজটাকে দেখতে। তো যতটা একটু একটু করে এগোচ্ছি আর ততটাই বুকটা ধুরু ধুরু করছে। কেন, একটা লাইফের অন্যরকম এক্সপিরিয়েন্স এবার হবে, দিনগুলো অন্যরকম হবে। এবার যখন তুমি তাকে দেখবে তখন ভাববে যে এটা কি আছে, এটা রোজ ডেলি রুটিনের মতো এটা একটা হয়ে যাবে জীবনযাত্রা। কিন্তু না, আমার কাছে সত্যি অনেক স্পেশাল। তো আমার স্পেশাল জিনিসটাকে আনতে যাচ্ছি, স্পেশাল মানুষটাকে আনতে যাচ্ছি। হ্যাঁ, ও আমার কাছে মানুষই বটে। তো দেখো, যেতে যেতে দেখা হলো, এই মন্দিরটা বেশ ভালো সুন্দর দেখতে। তো এখানে দেখো চলে এসেছি বড় বাজারে এখানেই। তো এই কাঠের টুলটা নিয়েছি, জল চৌকিটা। তো এটা পছন্দ হয়েছে। তো তোমরা হয়তো গেস করতেই পারছো যে কাকে আনতে গেছি। তাও বা তোমরা দেখতে থাকো ভিডিওটা,
তাহলে বুঝতেই পারবে কাকে আনতে যাচ্ছি। তো দেখো এখানে জল চৌকিটা নেওয়া হয়ে গেছে। তো পাশে দেখো এই মোদকগুলো, মানে মোদক বানানোর যেই ছাঁচগুলো থাকে না, সেইগুলো দেখছিলাম, বেশ ভালো লাগছিলো। মানে এখনই দেখতে পেলাম মোদকের ছাঁচটা। আর বাকি এইগুলো তো দেখেছি সন্দেশের ছাপ। আমার দিদার কাছে অনেক ছিল, কেন আমার দিদা অনেক ধরনের সন্দেশ বানাতে পারতো। তো সেই ছাঁচগুলো দেখে অনেকটা দিদার কথা মনে পড়ে গেল, যে আমার দিদার কাছে কত ছিল। সেইগুলো আমার মাকে দিয়েছিল, কিন্তু কোথায় হারিয়ে গেছে কে জানে। ফাইনালি দিনটা এলো। হ্যাঁ চলো, কি নেবে? এ দেখো কানের, ভালো লাগছে না? আর একটু হাসি ফেসে একটু বড় চাই। হ্যালো, বলছি ভিডিও কল হয় না তোদের? কই তোর মেয়ে কোথায়? মা কোথায় তোর? মেয়ে কোথায়? মেয়ে মাকে দেখা। এরা গোপাল, এটা ঠিক আছে, রাখছি। হ্যাঁ দেখেছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ভালো হয়েছে। হ্যাঁ। একটু বস। এই দেখো এই যে জিনিসটা, ফিনিশিং পুরো পরিষ্কার করে দিল। কেমন দেখতে ভালো, ওর থেকে এইগুলো দেখতে ভালো, ওর থেকে এখানকার গোপালগুলো দেখতে ভালো, তাই না? আর ময়ে হচ্ছে অন করো অন করো। আমি কনফিউজ, আমি কি করবো। এটা ঠিক আছে? হ্যাঁ তো দেখি। দেখো হাত ফাত সব দেখে নাও। দেখো দুজন দুজন বসে আছে। হাসি মুখ কোনটা? হাসি মুখ? হাসি মুখটাই নেই। আপনার নামটা একটু রাখুন, করছি 2 মিনিট সময়, নারায়ণটা 2 মিনিট সময় দিন করছি। ভিডিওটা দেখে বুঝেই গেছো যে কাকে আনতে আমরা গেছি। হ্যাঁ, আমাদের বাড়িতে ছোট্ট গোপুসোনা আসবে। তো গোপুসোনা আসবে বলে এত আনন্দ। আর গোপুসোনা কেন আসছে এটাও একটা অনেক বড় হিস্ট্রি। তোমাদের সাথে অবশ্যই সেটাই শেয়ার করব। তো দেখো, মানে গপুকে আনতে গিয়ে একটা এমন মানে ব্যাপার হয়েছে, সেই এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে অন্য একটা ব্লগে শেয়ার করব অবশ্যই। কিন্তু ভক্তের সাথে ভগবানের হয়তো এরকম করেই মিলটা হয়ে যায়। তো দেখো এই গোপুসোনাটাকে আমার বেশ পছন্দ হয়েছে। তো আমি ভাবতাম কি গোপুসোনাদের যে মুখের যে অনেক ধরনের হয় সেটা নয়, মানে এক ধরনেরই গোপুরা দেখতে হয়, কিন্তু ওটাকে অঙ্গরাগ করিয়ে নিতে হয় আমাদের ইচ্ছে মতো, যেরকম চাই। তো সেটাই দেখো। আর এই যে দোকানটায় এসছি, প্রচুর মানে কালেকশন দেখো। আর এখানে অনেক ধরনের গোপুসোনারা রয়েছে। আর দেখো ওইদিকে গোপুগুলোকে আমার ভীষণ ভালো লাগছে, মনে হচ্ছে না ওই বড়গুলোকেই নিই, কিন্তু একটা ক্যারি করারও ব্যাপার থাকে। তো ইচ্ছা থাকলেই তো হয় না, কেন গোপুসোনাকে আমি সব জায়গাতেই নিয়ে যাব। ওর জন্য আমরা একটা মিডিয়াম সাইজের নিয়েছি, সেটা হচ্ছে 8 নম্বর সাইজ। তো যাদের বাড়িতে গোপুসোনারা আছে অবশ্যই বুঝতে পারবে যে 8 নম্বর সাইজের গপুই আমরা নিয়েছি, যাতে সব জায়গায় ক্যারিও করতে পারি।
আর একটা মিডিয়াম সাইজের সব কিছু মানে সাজানো গোজানো সব কিছু যায়। আর এটা দেখো সত্যনারায়ণ বাসনালয় থেকে আমরা নিয়েছি, তো বড় বাজারের কাছেই। তো জায়গাটার নামটা ঠিক আমি জানি না, বাবাই জানে, বাট এখান বড় বাজারের পরেই। তো এখান থেকে আমরা গোপু সোনাকে নিয়েছি। এটা কি গোপুর থালা? এবার গ্লাস দিই না একটা। গ্লাসগুলো তো ফুটো ফুটো হবে না তো? বাজিয়ে বাজিয়ে রাখ। থালাটা বসা যাবে দাদা? হ্যাঁ, ওই যে ওরকম ফেসের মধ্যে বলছিলাম, একটু হাসি ফেসের বলছিলাম, এরকম হাসি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ একদম একদম। এরকম মুখটা করবে, আর কিছু হবে না, হাতে এই লাড্ডুটা। সব করে দাও। ঠিক আছে দাদা, আসছি তাহলে আমি। 8 নম্বর এটা বলছি না। কেমন লাগছে বলো? গপুকে নিয়ে তো আমি ভীষণ খুশি গেছি। খুব ভালো লাগে। এইদিকে আর গেছি, এইদিকে আর গেছি। তো গপুকে নিয়ে আমি ভীষণ খুশি হয়ে গেছি, ভীষণ খুশি। মানে এই কদিনের যে আপসেট ছিলাম না, সেইটা না আমার একদম মানে ওকে নিয়েই আমার একেবারে মনটা ঠিক হয়ে গেছে। মানে আমি ভীষণ খুশি, ভীষণ। আর এই যে গপুর জন্য এটা নিয়েছিলাম, তো এটা নিয়ে নিলাম। তো চলো এখন গপুর ড্রেস কিনতে যাবো। বড় বাজার থেকে বেরিয়ে এখন আমরা সোজা যাচ্ছি হাতিবাগান গপুর জন্য ড্রেস কিনতে। তো গপুকে তো নেওয়া হয়ে গেছে, গপুর অঙ্গরাগে করতে দিয়ে এক্সাইটমেন্ট ভুলেই যাচ্ছি, তো করতে দিয়ে দিয়েছি। এবারে যাচ্ছি ড্রেস কিনতে। তো ভীষণ এতটা আনন্দ হবে। আর একটা না জিনিস হয়েছে, তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। মানে হ্যাঁ, সত্যি এরকমও হয় ভগবান আর মানুষের মধ্যে। তো আগে গপুকে বাড়িতে নিয়ে যাই, তারপরে বলবো। তো চলো ড্রেসটা কিনতে যাই আগে। তো রাস্তাতেই আছি, হাতিবাগান যাই, চলো। টেনশনে পড়ে গেছে এরা, বাবাই টেনশনে পড়ে গেছে। টেনশন হচ্ছে বাবা, এগুলো কিনে দেবে আমাকে, এক্ষুনি রেখে যাবে। কোথেকে নেবে? আচ্ছা, রাধে রাধে লেখা আছে, দেখো বাবু। ওই রাধে রাধে লেখা। হ্যাঁ লেখা রয়েছে, এই তো রাধে। রাধে এমনি বলবো বাবু, এমনি বিক্রি রাধে রাধে আরো কালার আছে। ওই যে এই ছাপাটা খুব ভালো লাগে, গোলাপিটা। রানী ওইটা না, ওই যে নিচেটা রান, ওইটা তোল। হলুদ, ব্লুটাও ভালো আছে, ব্লুটা দিয়ে দিন। ব্লুটা দিয়ে দেন দিদিভাইকে, ব্লুটাও দিয়ে দেন। এগুলো কত করে? 50। এইটা একই তো? হ্যাঁ, এও 50, ও 50। না শুধু মশলা, শুধু মশারি। শুধু মশারি, শুধু মশারি। ওনার কাছে খাট আছে, তার মানে এইটার সাথে ব্লুটা না সবুজটা খুব ভালো যাবে। যাও বাবু, এইটার সঙ্গে পড়াবে। দুটো নেন বেশি। এটা কি বড় হবে? এটা কি বড় হবে? পরে তো আরো কিনতে হবে, এত বড় লাগবে না। হ্যাঁ, এটা বড় হবে। একটু ছোট। এটা ঠিক হবে না? হ্যাঁ, এটা ঠিক হবে। এটাও চুল বড় আছে তো গোপালে? হ্যাঁ চুল আছে না? চুল না, চুল দেবে। চুলও তো লাগে। চুল দিয়ে দেবেন তাহলে। দাও। সবই নতুন তো, যা যা লাগে দিয়ে দেন। কিন্তু দেবো কি করে? গোপাল তো সঙ্গে আনেননি, সঙ্গে আনতে হয়। সঙ্গে রং করতে দিয়েছি না, কিনে। কি চোখ আনতে দিয়েছে? না দেখি আর কিছু তারপরে দেখি। এই গা হাতে সব এমনি তো রেডি করাই থাকে। না, অঙ্গরাগটা করা নেই। ও, আমরা করি আনবেন, তো করলে আনবেন নাহলে। হ্যাঁ হ্যাঁ, এটা ভালো লাগে। ও শোকানোর জন্য 1 ঘন্টা টাইম নিয়েছে। আচ্ছা, এই দেখো। না না, এটা ও দিদিভাই, হ্যাঁ এই দেখো। ওইটাতে নেই, এটা বড়। এরকম দেখান, এরকম। ওরকম? হ্যাঁ আর ওরকম এরকম যে- দেখান, এরকম। এই যে এরকম যে এরকম তো মডেল। ছোট সাইজে দাও। এরকম এই সাইজটা ঠিক আছে? এই সাইজটা ঠিক আছে তো? 6 নম্বরে চুল দিয়ে। এখন তো নাও, হ্যাঁ, এটা না হয়ে- দেখে আমাকে না করতে হচ্ছে ভাই। এটা হয়ে যাবে, চুল দিলে হবে, চুল ছাড়া হবে না। বুঝলে দাদা, এতে না একটাই দেখে আমাকে ছোট, হ্যাঁ করতে এতে একটাই ছোটটা দেখি। তো দেখাবে, না হলে পাল্টে দেবে। এই দেখো, হ্যাঁ দেখছি, তবে একটা আনকমন কালার।
কি আরও ছোট? না না, বড় বড়, এই সাইজটা ঠিক আছে। ঠিক আছে, তাহলে ঠিক আছে। এইগুলোর এক কালার নেই না, অন্য কালার নেই না, এক কালার? ওই যে এক কালারই কত রাখার জায়গার অভাবে মুড়ে গেছে। এই সাইজগুলো বার করে দেবো। আর দিয়ে দেবো, যেটা খুশি নেবে। গোলাপিটা দিন, গোলাপিটা দিন। अच्छा ये भी देखिए पैकेट वाला है, 4 नंबर है। ओ बाबू देखिए, দেখছি বার করুন। ये 4 नंबर पैकेट। তুমি জল খেলে একটু আমার আনলা না, গলা শুকিয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা ঠিক আছে। না ওটা বড় না না, এটা ঠিক আছে। এটা দেবো। এটাই কত? এটা 6 নম্বর, 5 5 নম্বর, 50 টাকা। কতগুলো দাও, কতগুলো প্লেন করবি না? লেনি তো করলাম। ছেলের জন্য শপিং করে কেমন লাগছে? মশারি মশারি আর একটা মালা দিয়ে দেবো। দুটোরই সাইজ আছে, মালা বড় হয়ে যাবে। এটা এর ছোট ভাইকে দে। মাসিক সব একই রকম দেখতে। কতগুলো এবারে এটা পা নাম্বার হচ্ছে 9টা দাম বেশি, আরো 180 টাকা 4-এ। গোপালের সব নেওয়া কমপ্লিট। হাতিবাগান থেকে বেরিয়েই দেখছি পরপর গোপু সোনার মানে দোকান, ড্রেসের দোকান কত, আর যেটা দেখছি চোখ ধাঁধিয়ে যাচ্ছে। এবার তো আমি গোপু সোনার জন্য যাই কিনবো না কেন এই হাতিবাগান থেকেই কিনবো। আর এদিকে দেখো গোপুকে অঙ্গরাগ করতে দিয়েছিলাম, তো নিয়ে নিয়েছি। তো এবার গোপু সোনাকে নিয়ে বাড়ি যাওয়ার পালা। আর এইদিকে বাবার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর ওর জন্য আজকে ও নিরামিষও, আমাদের সবাই নিরামিষও ছিল, ওর জন্য একটুখানি মিষ্টি খেয়ে নিচ্ছে। না মানো উপরে এখানে 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 আমাদের রং করেছে ছবিটা। রং করেছে নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয়, তুই আগে নিয়ে আয়। চলো। গোপুকে আনার আনন্দে বাপি অনেক জোরে গান চালিয়ে দিয়েছে, তো সেই জন্য এখানে ভয়েসটা দিতে হচ্ছে। তো দেখো মাকে বলছি, মা গোপু সোনাকে তোমার পছন্দ হয়েছে? তো মা আমাকে বলেছিল তোর মানে চয়েসের ওপর আমার বিশ্বাস আছে, তোর যেটা পছন্দ হবে সেটা আমাদের সবার পছন্দ হবে। তো সেই মতো মায়েরও খুব পছন্দ হয়েছে। দেখো স্নান টান করে আমি ফ্রেশ হয়ে গেছি, তো তোমাদের তো গোপুর সাথে আলাপ করাতে হবে। তো তোমরা ভাববে যে গোপালকে কেন এখনও জামা কাপড় পরাইনি। তো গোপালকে কি হয়েছে, গোপালকে তো নিয়ে এসেছি, তারপরে গোপালের অঙ্গরাগ করানো হয়েছে, ওর জন্য এখনও না রঙগুলো শোকায়নি। তো সেই জন্যই মানে ওরকম করে আলগোছে আলগোছে এনেছি, এরকমই রেখেছি। আর এখন বাজে রাত 9:30। তো ওর জন্য গোপালকে গরমও আছে, আজকে গরমটাও ভালো পড়েছে। তো আজকে তো পরিষ্কার টরিষ্কার করে রাখিনি, কেন আমার ঘরে না হলে গোপালকে রাখতাম এসিতে। তো ওর জন্য কি করছি, আজকে ওর যে জাঙ্গিয়াগুলো এনেছি ছোট ছোট প্যান্টগুলো, তো সেইগুলো পরাবো। আজকে আর কোনো ড্রেস ট্রেস পরাবো না, কারণ রাত্রে তো শোয়ার টাইম হয়েই গেছে। তো প্যান্ট ট্যান্ট পরিয়ে তারপরে ওকে আগে খেতে দিয়ে নিই। তো ওর দেখো এইটা হচ্ছে গোপুর গ্লাস, আর এটা হচ্ছে গোপুর থালা। তো মানে একে দেখিয়ে দিলাম গোপুর থালা। এবার হচ্ছে গোপুর জামা, তো গোপুকে কালকেই পরাবো স্নান টান করিয়ে। তো ফুলের মালা টালা সব এনেছিলাম, এই যে
এনেছিলাম, তো এখন কিছু পড়াবো না, কালকে একেবারে সকালবেলা পড়াবো। তো আস্তে আস্তে তোমরা সবাই গপুকে নিয়ে ভিডিও দেখতে পারবে। আর দেখো গপুর জন্য এখন সিংহাসনটা আনিনি, আপাতত এই জল চৌকিটা এনেছি যেখানে গপুকে রাখবো, তারপরে সিংহাসনটা আনবো। তো আস্তে আস্তে তোমরা তো ব্লগটা দেখতেই থাকবে। তো চলো এখন গপুকে নিয়ে সবটা ঘর ঘুরে দেখাই। কেন গপু তো এখন ছোট, গপু তো কিছুই যায় না, গপু তো এই ঘরেই বসে রয়েছে, তাই না বাবা? চলো তোমাকে সব ঘর ঘুরে দেখাই, চলো। এই দেখো গপু, চলো। এই যে হ্যাঁ, এই যে তুমি ঘর থেকে বেরোলে, এই যে এই ঘর থেকে বেরিয়ে এইটাই তোমার দেখো ঠাম্মির ঘর আগে পড়বে। দেখো আমার ঘর, দেখো ভাই সোনা, আমার ভাই সোনা, আমার নন্টু এই দেখো এটা ঠাম্মির ঘর। হ্যাঁ, এই দেখো তোমার বড় মা, এই যে বড় মা, এটা হচ্ছে মানে আমার শাশুড়ির মা। তো এই দিদা এসছে তোমাদের সাথে দেখার না, দেখিয়ে দিলাম। এই যে গপুকে নিয়ে নিয়েছে, গপুকে দিদা নিয়ে নিয়েছে। তোমার ঘরটা দেখাও, ঘরটা দেখো ভাই, আমার গপু ভাই ঘর দেখে নাও। এই দেখো 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 সব দেখে নাও, ঘর দেখে নাও। কখন তুমি ঘুরবে বেড়াবে এসছি তো ঘরে, বুঝেছ? উপরে এই যে গপুর দেখো ঠাম্মার পাশে, দেখো এই যে এইটা হচ্ছে তোমার ঘর গপু। বনুটা দেখো না, দেখো না বনুটা কি করছে, বনু। এই দেখো গপুর, দেখো এই দেখো বনু এখানে, বনু এখন এই দেখেছে ভাইকে দেখে। আমি কয়ে কইছি রামা ওকে না, হাই 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 হাই। আচ্ছা আচ্ছা তোমার কোলে নিয়ে একটু কোলে। ওদের কোনো দোষ নেই, বসো বসো। ওকে মা কোলে না, বসো 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 না, কোলে না, কোলে না, ভাইকে কোলে না। হ্যাঁ, ও বাবা ভাই কোলে নিয়েছে, বাবা বাবা বাবা। দেখি মা হাত মুখটা ধরো। কি কথা বলছে গো, তুমি ভাইকে নিয়েছো বাবা? দেখো ধরেছে, দেখো ক্লিক করো ক্লিক করো ক্লিক করো। ওমা দেখো না ধরেছে, দেখো না। একটা হাম দাও, একটা হাম দাও বাবা, একটা হাম দিয়ে দাও, একটা হাম্পি দিয়ে দাও। হ্যাঁ একটা হাম্পি দিয়ে দাও, একটা হাম দাও বাবা, একটা হাম দাও। একটা হাম্পি দাও। দেখো জড়িয়ে ধরছে, দেখো দেখো জড়িয়ে ধরছে। আচ্ছা আচ্ছা হাম্পি দাও। ও ধরতে পারছে না। হাম্পি দিয়ে একটা হাম দিয়ে, একটা হাম দিয়ে দাও। এটা হাম দিয়ে দাও, এটা হাম দিয়ে একটা দাও। হাম দিয়ে দাও বাবা, হাম দিয়ে দাও। একটা হাম দাও বাবা, একটা হাম দাও। ও বুঝতে পারছে না বলে হামলা দিতে পারছে না, ঠিক হাম তো। একটা হাম্পি দিয়ে দাও। আমাদের বিছানায় বসিও না। ও দেখো শুধু ওকে নেবে, দেখো ওকে শুধু নেবে, দেখো। একটা হাম্পি দাও, দাও বাবা একটা। বাবা তোমার সব ছেলে করবে তো ভাইটা। আমি চাদর বাবা কিছু পাতি, তারপর তুমি ভাইকে নেবে। হ্যাঁ কোলে কোলে, আচ্ছা কোলে 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 বুঝো, কোলে কোলে ভারী তো ভয় লাগছে, কোলে কোলে ওইটা লাগছে লাগছে তোমার। আমার রং ফং উঠে যাবে এখন, এইসব কাঁচা। চোখটা কিন্তু হেভি করে যাবে, দেখি চোখ তুমি। হ্যাঁ ভাইকে নেবে, ভাইকে নেবে। আচ্ছা থাক, গপু এটা তোমার ঘর, দেখে নাও। ঘর দেখে নাও। ভারী আছে বলো, ভারী আছে তোমার। হ্যাঁ চলো ভাই, তুমি তোমার ঘর দেখে আসবে, চলো। এমন ঘর তো তোমার বাগানো হয়নি, তুমি এমনি দেখে আসবে, চলো। হ্যাঁ চলো চলো চলো। এই তোমার ভাই আসছে, ওপর ঘর দেখতে আসছে, দেখো। এটা তোমার দাদা হচ্ছে কার মা? দেখেছো? এই দেখো সব দেখে। ঠাম্মির ঘর এটা, দাদু তোমার দাদা ঠাম্মির ঘর। হ্যাঁ তুমি সব ঘুরবে বাবা। এই দেখো এটা, দেখো বারান্দা, এটা বারান্দা, তুমি এখানে বসবে, বুঝেছো? এই ঘরে তুমি থাকবে, তোমার ঘর এইটা, তোমার বনুর তোমার ঘর। শোনা বকু শোনা, শোনা মানে বুঝবো বাবা, বুঝবো। গপুকে কেমন লেগেছে? গপুকে কেমন লেগেছে মা? খুব ভালো লেগেছে, ভাই এসেছে বাড়িতে, খুব ভালো লেগেছে আমার গপুকে।
সুন্দর লেগেছে, হ্যাঁ হ্যাঁ খুব খুশি হয়েছি। গপুকে নিয়ে এনেছো তুমি, থাক আমার গপু ভাই। হ্যাঁ, সেই মা আর গোপাল আমার। মুখটা ঠিক আছে না মা? হ্যাঁ। হাসি মুখ দিতে বলেছি। তিনটের মধ্যে কোন প্যান্টটা পরবে বলো? কোনটা পরবে, কোনটা? তোমার এই কালারটা যাবে এটার সাথে অনেকটা, এটা পরো। হ্যাঁ, তো চলো গপুকে এখন প্যান্টটা পরিয়ে নি। এই দেখো গপু সোনার প্যান্ট। এসো বাবা, এসো এসো এসো। সোনা বসে পড়েছি। এই তো, ঠিক আছে। আমার সোনা প্যান্টুলো পরে নিয়েছে, দেখো। আচ্ছা, পড়েছো বাবা? এবার তোমাকে কি দিই বাবা? আমি তোমার সম্বন্ধে কিছু জানি না বাবু, আমি তোমার সন্তানের মতো সব কিছু রাখবো। কোনো কিছু ভুল ত্রুটি হলে তুমি আমাকে জানিয়ে দেবে আর আমাকে বলবে যে এটা আমার চাই মা, তুমি আজ থেকে আমার সন্তান। তোমার নাম আমি রাখলাম গপু। হ্যাঁ বাবা? তো দেখো গপুকে কিন্তু এখানে রাত্রিবেলা ডিনারটা দিয়ে দিয়েছি। গপু কিন্তু এখানে খাওয়া শুরু করবে, তো আমি এখন চলে যাই। তো একটু পরে এসে আমি গপুকে ঘুম পাড়াবো। গপুকে নিয়ে তো চলে এসেছি। আজকে অনেক দিনের ইচ্ছা, অনেক দিনের আশা পূরণ হলো। কেন হলো আশাটা পূরণ, সে সব বৃত্তান্ত তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের সাথে সবটা শেয়ার করবো বলেছি, এটা শেয়ার করবো না, এটা তো হতেই পারে না। কিন্তু গপুকে আনতে যাওয়ার মুহূর্ত, গপুকে নেওয়া মানে এত আনন্দের, মানে তোমাদের সাথে কী করে বোঝাই, এখনও মানে বুকটা ধক 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 করছে, মানে বোঝাতে পারবো না ফিলিংসটা কি। পোগো চলে গেছে, দুঃখ কষ্ট কিচ্ছু ভালো লাগছিল না, কিন্তু গপুকে এনে মনটা অনেকটা শান্তি হয়েছে, অনেকটা শান্তি হয়েছে, অনেকটা শান্তি আমি পেয়েছি, অনেকটা আমি নিজে শান্ত হয়ে গেছি। আমার ভীষণ এই অনুভূতিটা ভীষণ ভালো লাগছে। তো সবটাই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। আর আরেকটা কথা তোমাদেরকে জানাই, তোমাদের কম বেশি সবার ঘরেই গপু সোনা আছে। তো গপু সোনাকে কী সেবা করা উচিত, কে দেওয়া উচিত, আমি ঠিক এই বিষয়টা জানি না। হ্যাঁ, সবাই বলে সন্তানের মতো, অবশ্যই আমি ওকে সন্তান হিসেবেই স্বীকার করেছি। তো আজ আমি যেমনটা জানি, যেমনটা পারি অবশ্যই করব। ভুল ত্রুটি যা হবে তোমরা সব সংশোধন করে দিও। যদি আমি কিছু ভুল করে ফেলি, এটা করা উচিত না, তোমরা অবশ্যই জানিও। আর গপু সোনা কী কী ভালোবাসে খেতে, মানে এগুলো তো আমি মানে জানার চেষ্টা করছি। তোমাদেরকেও বলছি, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমাকে যে গপু কী ভালোবাসে, গপু মানে কী খেতে ভালোবাসে, কী মানে জামা কাপড় তো পরতে ভালোবাসে, খেলনা পুতুল সবই তো গপু সোনার জন্য নিয়ে আসবো। তো গপু সোনাকে কী করা উচিত না করা উচিত, কী দিয়ে স্নান করাবো, অবশ্যই কিন্তু তোমরা আমাকে এটা কিন্তু খুব মানে বললে আমার খুব উপকার হয়। তো অবশ্যই তোমরা কিন্তু সেটা জানিও। তো আর কিছু ভুল ত্রুটি হলে তো ক্ষমা করেই দিয়ে, কেন অজান্তেই করবো, সেটা আমি গপুকেও বলেছি। তো দেখতেই পেলে গপুকে এখন মানে ভিডিওটা করছি, গপুকে এখন মানে খাইয়ে দিয়েছি, খাচ্ছে। এরপরে মানে অনেকটা রাত 10টা বেজে গেছে, 9:30 তখন বসেছিলাম। তো আজকে ওর জন্য রাত হয়ে গেছে, বাট জামা কাপড় কিছু পরালাম না, প্যান্টটুকু শুধু পরিয়েছি। তো গপুকে এখন রাত্রিবেলায় জল দিয়ে একটু রাখবো, কালকের থেকে আমি সব কিছু একদম ঠিকঠাকভাবে করব। গপুর রাখার জায়গাটা ঠিকঠাক মতো সেটিং করতে হবে। তো এখন অনেক অনেক কাজ আপাতত, মানে ওকে এনেছি, আমরা বেরিয়েছি সেই 4টের সময়, কিন্তু 5টা ঘন্টা যে কীভাবে কেটে গেল আমরা জাস্ট বুঝতে পারলাম না, মানে কিছু বুঝতেই পারলাম না কীভাবে কেটে গেল। তাও মনে হচ্ছে এই তো গেলাম, এই তো এলাম, কিন্তু 5টা ঘন্টা পেরিয়ে গেল। আর এইদিকে তো হিয়ার সব কিছু ব্যাপার দেখতে পাচ্ছ, মানে গপুকে কোলে নিয়ে ওকে ছাড়বে না, ওকে খাটে রাখবে, ওকে নেবে। তো ও তো নারায়ণ, ও ছোটো। তো যাই হোক, দুজনের বেশ বন্ডিংটা ভালোই বোঝা যাচ্ছে ভাই বোনের। তো চলো এখন গপুকে মানে এবার 5 মিনিট রাখি, রেখে ওকে মুখ টুক মুছিয়ে জল টল রেখে ওকে ঘুম পাড়িয়ে ঠাকুর ঘরটা বন্ধ করব, আর ও থাকবে, কালকে থেকে ও আমাদের কাছে ঘুমাবে। তো চলো, তো গপুকে যখন ঘুম পাড়বো তোমাকে অবশ্যই দেখাবো। ঘুম
এসো এসো বাবা, ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, ঘুমিয়ে পড়ো। একটা কোল বালিশ না ওইদিকে। হুম, ঘুমিয়ে পড়ো আসো না, ঘুমিয়ে পড়ো। আমার গপুর জন্য জল রেখে দিয়েছি আর গপুকে ঘুম পাড়িয়ে দিয়েছি। কালকে আবার গপুর সেটা দেখা হবে। আজকের ব্লগটি একটুখানি, দেখা হবে অন্য ব্লগে গপুর সঙ্গে। তার আগে সবাই বলে যাও রাধে রাধে।